দিনটা ছিল 14ই মার্চ, শুভ দোল পূর্ণিমা। তোমাদের সকলকে জানাই দোল পূর্ণিমার শুভেচ্ছা অভিনন্দন। জানি ভিডিওটা দিতে অনেক অনেক দিন লেট হয়ে গেল, তবুও তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদেরকে জানালাম। তো যাই হোক, এখন আমরা হোলি খেলছিলাম। আর আমাদের প্রত্যেকটা বছর যেদিন থেকে আমাদের বিয়ে হয়েছে তারপর থেকেই আমাদের যখনই কোন রং খেলা হয় তখনই শুভজিৎ আমাকে আর আমি ওকে ফার্স্ট দেওয়ার পর তারপর সবাইকে রং মাখাই। তো সেই মতোই আজকের দিনটাতেও আমরা বাদ দিইনি। তো তোমাদেরকে জানাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। আর এবছরে আমি সব কিছু রান্নাবান্না করার দায়িত্ব নিয়েছিলাম। তো তার জন্য দেখো সবাই কিন্তু রেডি হয়ে গিয়েছিল হোলি খেলার জন্য, কিন্তু আমি হইনি, কারণ আমি এদিকে করছিলাম রান্না। আর কি বলো তো, আজকে প্রত্যেক বছর সবাই মিলে রান্না করি, তো আর অনেক রকম রান্না বান্না করি, তো সেটা করতে করতে অনেক লেট হয়ে যায়। তো এবছরে বলেছিলাম যে একটাই রান্না করব আর বেশি রান্না করব না, কারণ ওই রান্না করতে করতে সময় কেটে গেলে তো আর হবে না না। তো সেই জন্য সেই মতোই আমি ভাবলাম যে এবছরে বিরিয়ানি করা যাক আর সবাই মিলে বিরিয়ানি করে খাওয়া যাক। তো তার জন্যই আমি বিরিয়ানিটা বানাচ্ছিলাম। আর সেরকম কিছু রান্নাবান্না হয়নি, শুধু বিরিয়ানি ছিল। তো এইদিকে আমি সবার সব বড়দের সবার পায়ে আবির দিয়ে দিচ্ছিলাম, আবির দিয়ে প্রণাম করে নিচ্ছিলাম, এই তো হোলিটা আমাদের এবছরে অনেকটা আনন্দ করে কেটেছে, অনেকটা ভালোভাবে কেটেছে। এখানে ইনি আমার দেওরের বন্ধুর মা, তো ওনাদেরকে ডাকা হয়েছিল, তো ওনারাও এসেছিলো। তো সবাইকে রং মাখাচ্ছিল, অনেকটা মজা করছিল। তো তারপর দেখো এদিকে তো আমার ওদিকে রান্নাটাও করতে হবে সবাইকে, ওই জন্য তাড়াতাড়ি করে রং মাখিয়ে দিচ্ছিলাম। আর প্রথমে বলছিলাম যে আমি একেবারে রান্না করব, তারপর সবাইকে আবির মাখাবো। তো অনেক লেট হয়ে যাচ্ছিলো, তার জন্য সবাইকে আগে রং মাখিয়ে নিলাম। আর কারণ কি বলতো, শুভজিৎকে আগে মাখালাম, কারণ সবাই সবাইকে আবির মাখাচ্ছে, তো আমাদেরকে হয়তো মাখিয়ে দিতে পারে, তো তার জন্য আর আমি রান্না করব, তার জন্য বলছিলাম আমার মাথায় কেউ দিও না, তো তবুও দিয়ে দিচ্ছিল। তো সেটাই তো ওদেরকে বলছিলাম। আর এখানে আজকে শুভজিৎ স্নান টান করে দেখো ভালো জামা প্যান্ট পরে নিয়েছে, আর তারপরে খুব খুব ঘামছিল। তো আর তারপর দেখো এখন আমাদেরকে রং টং মাখিয়ে পুরো ভূত করে দিচ্ছিল। কি বলবো, এত গরম পড়েছিল ওই দিনকে, হোলির দিনকে সব থেকে বেশি গরম পড়েছিল। তো কি গরম তোমাদের কি বলবো, রং মাখাতেই পুরো মুখ কালো হয়ে গেছে। আর সবাই মিলে মাখিয়েছে, তো বিভিন্ন রকমের রং আবির মেখেছে। আমরা রং খেলি না, আবিরই জাস্ট মাখামাখি করি। প্রায় অনেক বছর হয়ে গেল রং কোনো মাখামাখি করা হয় না, শুধু আবিরই মাখা হয়। তো জানি আমার ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেল, জানি না, আমি এখন খুব ল্যাথখোর হয়ে গিয়েছি, ওর জন্য ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো এখানে অনেক মজা হচ্ছিল, তো সেই দেখা কথাবার্তা বলা হচ্ছিল। আর এখানে আমার ননদের দেওর অনেক মজা করছিল, তো আমাদের সাথে অনেক আনন্দ করছিল। তো এখানে সবাইকে এখনও পর্যন্ত দেখো আবির মাখানো শেষ হয়নি, সবাইকে মাখাচ্ছিল। খুব আনন্দ করেছি। তো এরপর আমি স্নান করব, রান্নাটা করার পরে স্নান করব, তখন প্রায় বাজে ওই 10টা 10:30 এরকম বাজে। তখন সবাই এসেছিলো আর সবাইকে আবির মাখাচ্ছিল। আর মা এবছর স্নান টান করে আমাদের গোপু সোনাদেরকে রং মাখিয়েছে, তারপর পুজো টুজো দিয়েছে, সব মাই করেছে। এবছরের আমি কিছু করিনি, কারণ আমি রান্না করছিলাম, তো আমি রান্নার ডিপার্টমেন্টে ছিলাম সেই জন্য কিছু করিনি। তো চলো এখন আমাকে আমার একটা দেওরের বন্ধু, তো সে আমরা ভাই ভাই বলি, তো সে আমাকে আবার ওই রং মং দিয়ে
প্রণাম করছে, তো এই সব আর কি করছিল। যাই হোক চলো, এদিকে কিন্তু এও আমাকে মাখিয়ে দিল। তো আমি বলছিলাম যে আর কত মাখাবার, দেখো আমি বলছিলাম না তোমাদেরকে যে পুরো ভূত করে দিয়েছে, তো ভূতই করে দিয়েছে, দেখতেই তো পাচ্ছ কি অবস্থা। তো ওরা ওদিকে মজা টজা করুক, আমি এবার হচ্ছে এদিকটাতে রান্না বান্নাটা করে নেব, তারপরে সবাই মিলে অনেক মজা করব। ছাদে যাব, ছাদে গিয়ে অনেক রং মাখামাখি আবির মাখামাখি করব। তো চলো যাই। এদিকে দেখো আমি স্নান করে নিয়েছিলাম, তো তারপরেও দেখো কত আমাদেরকে রং মাখিয়েছে, মানে আবির টাবির মাখিয়ে পুরো ভূত করে দিয়েছে, নীল আর একটা হচ্ছে আকাশি কালারের মতো। তো এইখানে সবাই আমরা উঠছিলাম, তো মারাও উঠছিল, সবাই মিলে উঠে আর কি এখানে রং মাখবো। তো এইখানে দেখো আমাদের ননদের দেওর পুরো অবস্থা খারাপ, এখানে আমাদের দাদু ওনারও অবস্থা খারাপ, মানে রং টং মেখে। আর এখানে হচ্ছে আমরা ছবি টবি তুলবো বলে বসেছিলাম। এই যে দেখো এ আর আমি এখন ছবি তুলছি, আর সবাই কি হাসাহাসি করছিল, তো মানে সবাই খুব হাসাচ্ছিল এই আর কি। তো এখানে ছবি টবি তুলে নিলাম সবাই, অনেকে মানে আমরা অনেক ছবি তুলেছি, তোমাদেরকে শেষে আমি দিয়ে দেব ছবিগুলো। তো সবার সাথে একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল ছবি তুলেছি। আর তারপর হচ্ছে এখানে খেতে বসে গেছিলাম, কারণ খুব খিদে পেয়ে গিয়েছিল, তো এখানে ওই জন্য খেতে বসে গিয়েছিলাম। আর সবাই বলছিল বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে, শুধু একটু নুন কম হয়েছিল, তো ওটা কোনো ব্যাপার না, কারণ যদি নুন বেশি হয়ে যেত তাহলে খেতে অসুবিধা হতো, নুন কম হয়েছে, নুন দিয়ে খাওয়া যাবে। তো এখানে আমার শাশুড়ি মা দেখাচ্ছিল যে খুব সুন্দর ঝরঝরে হয়েছে আর কি, সেটাও তোমাদেরকে বলছিল। তো তোমাদেরকে আর পুরো ভয়েসটা দিলাম না, কারণ এখন দেখছি একটু কিছু ভয়েস দিলেই না কপিরাইট চলে আসছে, তো তার জন্য আর দিলাম না। আর এখানে দেখো সবাই মিলে অনেক নাচানাচি অনেক আনন্দ করছিলাম। এখানে আমরা তো কিছু একটা হলেই আর কি আমরা খুব নাচানাচি খুব আনন্দ করতে ভালোবাসি, আর সেটাই আর কি করছিলাম, সবাই নাচানাচি করছিলাম, খুব আনন্দ হচ্ছিল। তারপর হচ্ছে আমি আর শুভজিৎ নাচছিলাম, তো ও আর আমি নাচছিলাম, তো খুব তো মজা করেছি। তোমরা কে কেমন মজা করেছো অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। এখানে মা, তারপরে হচ্ছে আমার দেওরের বন্ধু, তারপর দেওরের বন্ধুর পিসি, মা, আমি সবাই মিলে আর কি নাচানাচি করছিলাম। আর বাবা পাশে বসেছিল আমাদের, মানে আমার ননদের বরের সাথে কথা বলছিল, উনি আসেনি তাই জন্য মনটা খারাপ। আর এখানে দেখো আমরা কিন্তু সবাই মিলে নাচছিলাম, আর তারপর শুভজিৎ আসলো, তো শুভজিতের সাথে একটু নাচানাচি করছিলাম। তো এখানে আবার গান বন্ধ করে দিয়েছিল বা নাচ বন্ধ হয়ে গিয়েছিল, তারপরে আবার গান চালিয়েছে, তারপরে আবার নাচছিলাম। তো খুব মজা করেছি খুব। আর শুভজিৎ সবসময় নাচে না, তো ফাইনালি নেচেছে। তো ও আগে হচ্ছে নাচ করতো, তো বিয়ের পর থেকে আর নাচ টাচ কিছু করে না, তো এখন ওই একটু আধটু অনুষ্ঠান হলে নাচানাচি করে এই আর কি। এখানে দাদুও নাচছিল, সবাই খুব আনন্দ করেছে। আমাদের কিছু একটা অনুষ্ঠান হলেই আমরা খুব নাচানাচি খুব আনন্দ করতে ভালোবাসি, তো খুব আনন্দ হচ্ছিলো। তারপর দেখো অনেক মানে আমরা নাচানাচি খাওয়া দাওয়া করার পরে এখানে একটু বসে বসে রেস্ট নিচ্ছিলাম। আর এখানে সব ভাই বোনেরাই বলি, তো ওরাই ছিল, ভাই দাদা বোন সবাই আর কি বসেছিলাম, গল্প করছিলাম। আর আমাদের হোলিটা তো এমনভাবেই কেটে গেল দিনটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমার লাইক কমেন্ট শেয়ার করে দিও। এবার থেকে আমি নিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব, অনেক ভিডিও জমে আছে, সব এডিট করে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো টাটা।